জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০তে সিরিজ জিতে নিয়েছে টিম টাইগার্স। তবে সিরিজ জিতলেও ব্যাটারদের পারফর্মে মন ভরেনি ভক্ত সমর্থক ও বিশ্লেষকদের। বোলাররা ভালো করলেও প্রত্যাশা অনুযায়ী ব্যাটাররা ব্যাটিং করতে পারেননি। তাই প্রশ্ন উঠেছে, এই দল থেকে কে বা কারা বাদ পড়তে পারেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। সেই প্রশ্নের জবাব কিছুটা সহজ হয়ে গেছে দুই ম্যাচের স্কোয়াড থেকে আফিফ ও ইমনের বাদ পড়াতে। সেক্ষেত্রে কেমন হতে যাচ্ছে বিশ্বকাপ স্কোয়াড, কারা থাকতে পারেন দলে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সামনেই টি-20 বিশ্বকাপ, বাকি আছে আর এক মাসের মতো। এর মাঝে প্রায় সবগুলো দেশ নিজেদের দল ঘোষণা করে দিলেও বাংলাদেশ ক্রিকেট দল এখনো ঘোষণা করেনি। জানা গেছে আইসিসিকে একটি নমুনা পাঠালেও নির্বাচকরা জিম্বাবুয়ে সিরিজকে কেন্দ্র করে এখনো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, কেননা 24শে মে পর্যন্ত হাতে সুযোগ আছে দল পরিবর্তনের। তাই প্রশ্ন উঠেছে, প্রথম 3 ম্যাচের পরীক্ষা নিরীক্ষা করে কি সিদ্ধান্ত পেল নির্বাচকরা, কাকে বাদ দিবে? এ নিয়ে গতকাল পর্যন্ত কথা হচ্ছিল যে ওপেনার লিটন কুমার দাস বাদ পড়তে পারেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। টানা 3 ম্যাচে ব্যর্থ হওয়ায় তার উপর আস্থা হারাবেন নির্বাচকরা, এটাই ছিল অনুমেয়। তাছাড়া দলে ব্যাকআপ ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনও ছিলেন। কিন্তু শেষ 2 ম্যাচের দল ঘোষণার চিত্রতে দেখা মিলল উল্টোটা। 3 ম্যাচ খারাপ করার পরও লিটন সুযোগ পেলেন, আর আফিফ ইমন ম্যাচ না খেলেই বাদ পড়ে গেলেন। তার মানে পরিষ্কার, টি-20 বিশ্বকাপের ভাবনা থেকে ম্যাচ না খেলেই বাদ আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। সেক্ষেত্রে এটাও নিশ্চিত বিশ্বকাপ দলে লিটনই ওপেনিং পজিশনে থাকছেন। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অসাধারণ 50 করেন তানজিদ হাসান তামিম। 3 ম্যাচে মোটামুটি নিজেকে প্রমাণ করেছেন তিনি। তার পারফর্ম বলছে, অন্তত বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিশ্বকাপের জন্য তাকে বিশ্বাস করা যায়। তাই এটাও নিশ্চিত বিশ্বকাপে লিটনের সঙ্গে ওপেন করবেন জুনিয়র তামিমি। এই সিরিজে প্রথম দিকে দলের সেরা পারফর্মার সাকিব ও সেরা বোলার মুস্তাফিজ না থাকলেও শেষ 2 ম্যাচের স্কোয়াডে আছেন দুজনেই। আর তারাও যে টি-20 বিশ্বকাপে থাকবেন সেটা তো সবারই জানা। তবে কিন্তু আছে তানভীর ইসলাম ও শেখ মাহাদিকে নিয়ে। দুজনই আছেন বর্তমানে স্কোয়াডে এবং দুজনই ম্যাচে পারফর্ম করেছেন। মাহাদি খেলেছেন প্রথম 2 ম্যাচ আর তানভীর তৃতীয়টা। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের মাটিতে বাঁহাতি স্পিনার নিয়ে যাবে নির্বাচকরা নাকি ডানহাতি? যদিও সেখান থেকে ডানহাতি শেখ মাহাদি বেশি এগিয়ে, কারণ বোলিংয়ের সঙ্গে ব্যাটিংও পারেন এই অলরাউন্ডার। অন্যদিকে গত ম্যাচে তানজিম সাকিব সুযোগ পেয়ে ভালোই বল করেছেন। তাই বিশ্বকাপে দলের চতুর্থ পেসার হিসেবে থাকবে তার নাম। এখন দেখা যাক বাকিটা নির্বাচকরা কিভাবে দল সাজান।